আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই বলতেছেন এটা আরবিয়ান আসিদা আটা 2 নম্বর। এখন আগে বাজি করবো, একটু লাল করবো মার্কেটে বাজিয়া, এরপরে বানাইমু। দেখেন কীভাবে বানাইতেছি। আমার টিকটকের সাথে ইউটিউবটা আছে, সবাই যদি ভালো লাগে টিকটকের সাথে ইউটিউবটা আছে, ফেসবুক আছে, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ছোটো বাইরে একটু সাপোর্ট করবেন। এখন আটাটা লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। বেশি জ্বালাইবেন না, জ্বালাইলে ঠিকটা করবো আসিদা, ঠিক আছে না? এখন চুলা বন্ধ করে দিলাম, এখন চিনি দিলাম, সয়াবিন জান চিনি দিছি। আপনারা যতটুকু মিঠা লাগে আপনার প্রয়োজন অতটুকু মিঠা দিবেন। এখন চিনিটার আমি গলাই লেমু, লাল হয়ে যাব এটা। এখন চিনি গলিয়া লাল হইতে আছে, পুরা গলি যাওয়ার পরে পানি হয়ে যাব। এখন চিনি গলিয়া লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। গরম পানি দিলাম, এরপর ডালচিনি দিলাম, অল্প একটু জাফরান থাকলে দিবে, না থাকলে নাই। কুরকুম হলুদ 1.5 চামচ, অল্প একটু এলাচ পাউডার। এখন চাকন দিয়ে চাকি দিবেন, গোটা না ধরা লাগিয়া। হাত দিয়ে মিক্স করবেন, হাত দিয়ে চাকিয়ে দিবেন। বেশি লরমও না, শক্তও না, মিডিয়াম। মিঠা কম হয়েছে, চিনি দিতেছি। প্রয়োজন অনুমান দিবেন, যতটুকু প্রয়োজন চেক করতে। মিক্স করে দিলাম সব একসাথে। অল্প একটু রান্না তেল দিবেন সাথে, তেল দেওয়ার পরে সব মিক্স করে দিবেন। এখন মিক্স হয়ে গেছে, গুড়িয়ার মধ্যে এখন হাফও ধরছে না, মানে কোনো গোটা হয়েছে না। এখন চুলা একটু আগুন ছোটো করে দিয়া গুড়িয়ে রাখবো, পাখিগুলো আইব ঘন। দেখছেন এতটুকু খুব সুন্দর হয়েছে। 10 মিনিট রাখবো গুড়িয়া। এখন দেখেন পাপটা উঠে আইছে, সব সুন্দর হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম, আর মধ্যে দিতে আসি। এখন আরবিয়ান ঘি দিব, দেখেন কতটুকু গাঢ়, দেখেন ঠিক আছে, পাতলাও না বেশি গাড়িও না। এখন একটু ঘি দিতেছি, ঘিটা দিয়ে তার উপরে মিক্স করে দিলাম। একটু জাফরান দিলাম উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।